অনেক তাফসীর কারকদের বর্ণনা অনুযায়ী ওই বাদরগুলো মাত্র 3 দিন বেঁচে ছিল। তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায়। আর যারা আল্লাহকে ভয় করেছিল এবং হজরত দাউদ আলাইহিস সালামের কথা মেনে চলত, তাদের কিছুই হয়নি। অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগল। একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হজরত দাউদ আলাইহিস সালামের নিকটে হাজির হয়ে বলল, হে নবী, আমাদেরকে কিয়ামতের কিছু আলামত দেখান, যাতে আমাদের ঈমান আরও মজবুত হয়। তখন হজরত দাউদ আলাইহিস সালাম বলল, 4 দিন পর তোমরা মক্তবের সামনের ময়দানে এসো, তাহলে কিয়ামতের কিছু আলামত দেখতে পাবে। এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন। সেই যুগে বনি ইসরায়েলদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল। তার সম্পদের অভাব ছিল না। তার একটি শখের গরু ছিল। গরুটির চেহারা খুব সুন্দর ছিল। সব সময় গরুটিকে সোনা রূপা দিয়ে সাজিয়ে রাখত। যে কেউ দেখলে গরুটির থেকে চোখ ফেরাতে পারত না এবং গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত।